হেই, কি অবস্থা সবার? আশা করি সবাই অনেক ভালো আছি। কেমিস্ট্রি পলহসানের নতুন একটি লেকচারে সবাইকে অনেক বেশি স্বাগতম। আজকের লেকচারে মূলত আমরা জৈব যৌগ অধ্যায়ে সংকরণ থেকে আসা এমসিকিউগুলো নিয়ে আলোচনা করব। চলো শুরু করে দেওয়া যাক। প্রথমেই আমরা একটা ছক দেখতে পাচ্ছি। বলা যায় এই ছকটা হচ্ছে মূলত এই ক্লাসটার সামারি, অর্থাৎ তুমি এই ক্লাসে মূলত এই ছকটা ভালো করে শিখতে পারবে, এবং যদি আলটিমেটলি এই ছকটা শিখে ফেলো তাহলে কিন্তু এই টপিকটা থেকে যত ধরনের এমসিকিউ হয় মোটামুটি তুমি প্রায় সকল ধরনের এমসিকিউ অ্যান্সার করতে পারবে। আমার লক্ষ্য থাকবে এই ছকটা তোমাকে ভালো করে বুঝিয়ে দেওয়া। কিছু জিনিস আসলে তোমাকে মুখস্থই করতে হবে, তবে কিছু জিনিস যদি আমি একটু বুঝিয়ে দিই, ভিজুয়ালাইজ করতে হেল্প করি, তাহলে পড়াটা অনেক ইজি হয়ে যাবে। লেটস স্টার্ট। তাহলে আমি প্রথমেই ছকে যাচ্ছি না, কিছু জিনিস আলোচনা করার পরে আমরা ছকে ফিরে আসবো। দেখবে তুমি ছকের আসলে এখানে যা কিছু আছে সবই ধীরে ধীরে বুঝে যাচ্ছ। তাহলে প্রথমে আমরা যে টপিকটা আলোচনা করব সেটা হচ্ছে কার্বনের একক বন্ধন নিয়ে, অর্থাৎ এক্ষেত্রে আমরা কার্বনের sp3 যে সংকরণ সেটা কখন হবে সেটা আলোচনা করছি। যেমন আমরা এখানে হচ্ছে মিথেন একে রেখেছি। মিথেন আসলে কি তোমরা সবাই জানো, CH4, তাই না? তাহলে CH4 এই যৌগটা মিথেন, এই মিথেন যৌগের মধ্যে আসলে কার্বন কিভাবে থাকে? চারটা একক বন্ধনে আবদ্ধ থাকে। তুমি দেখতেই পাচ্ছ, এই যে কার্বন হাইড্রোজেনের সাথে একটা একক বন্ধন, আর একটা বন্ধন, এখানে একটা বন্ধন এবং এখানে একটা বন্ধন, তাহলে চারটা একক বন্ধন, অথবা বলা যায় চারটা সিগমা বন্ধন। সিগমা বন্ধন যারা চেনো না তাদের জন্য আমরা এখানে এই যে লিখে রেখেছি যে দুইটা পরমাণুর মধ্যে প্রথম যে সমযোজী বন্ধন তৈরি হয় সেটাকে আমরা সিগমা বন্ধন নামে ডাকি। তাহলে স্বাভাবিকভাবে কার্বন এখানে চারটা সিগমা বন্ধনে আবদ্ধ, অথবা বলতে পারো চারটা একক বন্ধনে আবদ্ধ। যখনই কার্বন এরকম করে চারটা একক বন্ধনে আবদ্ধ থাকবে তখনই তার সংকরণ sp3 হতে বাধ্য। তাহলে এটা কিন্তু আমরা এমসিকিউ অ্যান্সার করার জন্য শিখছি। এক্ষেত্রে একটা কথা না বললেই না, আমরা কিন্তু এখানে কোনো কিছু ডিটেইলস এক্সপ্লেইন করব না, কারণ আমাদের লক্ষ্য কিন্তু এখানে ডিটেলসে তোমাকে জিনিসগুলো বোঝানো না, ইজিলি তুমি কীভাবে এমসিকিউ সলভ করতে পারো সেই জিনিসটা শেখানো। তাহলে আমরা আশা করি এতটুকু তোমাকে ক্লিয়ার করতে পেরেছি যে জৈব যৌগ মানে যেহেতু কার্বনের যৌগ, সেখানে কার্বন কখন sp3 সংকরণ দিবে? যখন কার্বন চারটা সিগমা বন্ধনে আবদ্ধ থাকবে। ওকে, তাহলে নেক্সট একটা এক্সাম্পল দেখি। এখানে আমরা ইথেন তৈরি করেছি। ইথেন মানে আমরা জানি সবাই, তাই না? CH3 আর যখন CH3 হয় তখন কি হয়? তখন দেখা যাচ্ছে এখানে কার্বন চারটা সিগমা বন্ধন এখানেও তৈরি করে, তাই না? এই যে এখানে একটা সিগমা বন্ধন কার্বন হাইড্রোজেন, এখানে কার্বন কার্বন একটা সিগমা বন্ধন, এখানে কার্বন হাইড্রোজেন, এখানে কার্বন হাইড্রোজেন সিগমা বন্ধন। অ্যান্ড ইভেন তুমি যদি এই পাশে তাকাও, এই পাশেও কিন্তু সেম কথাই প্রযোজ্য। তারপরে তুমি যে কোনো কার্বন, মানে এই কার্বনটা অথবা এই কার্বনটা, দুইটা কার্বনে কিন্তু এখানে চারটা সিগমা বন্ধনে আবদ্ধ বা চারটা একক বন্ধনে আবদ্ধ, তাই ওর সংকরণ এবং ওর সংকরণ দুইজনের সংকরণই sp3 হয়ে গেল। তাহলে আশা করি তুমি এখন থেকে আলটিমেটলি যখনই কার্বনকে চারটা সিগমা বন্ধনে রেখে ফেলবে তুমি আসলে তার সংকরণ sp3 বলতে পারবে, যেমন আমরা এখানে বললাম। আচ্ছা, ওকে, সংকরণ চিনে ফেলার পরে যে জিনিসটা জানতে হবে সেটা হচ্ছে কার্বন কার্বন বন্ধন দূরত্ব কত। অর্থাৎ যখন কার্বন এরকম করে একক বন্ধনে আবদ্ধ থাকে আরেকটা কার্বনের সাথে, তখন এই কার্বনের নিউক্লিয়াস থেকে এই কার্বনের নিউক্লিয়াস পর্যন্ত যে দূরত্ব, সেই ভ্যালুটা আমাদের মুখস্থ করতে হয়। এটা হচ্ছে 0.154 ন্যানোমিটার। দেখো এখান থেকে বোর্ডে ডিরেক্ট অনেক কোয়েশ্চেন আসছে, অর্থাৎ এই যে আমরা লেন্থ মুখস্থ করতেছি এটা কিন্তু আসলে ফেলনা না, এটা যেমন তোমার সিকিউতে হেল্প করে সেম ওয়েতে তোমাকে এমসিকিউতেও হেল্প করবে। তো দ্রুত গতিতে এটা মুখস্থ করো। কার্বন আর হাইড্রোজেন, অর্থাৎ কার্বন যখন sp3 সংকরণে থাকে তখন কার্বন হাইড্রোজেন বন্ধন দূরত্ব হয়ে যায় 0.110 ন্যানোমিটার। আশা করি তাহলে আমি এটা বোঝাতে পেরেছি। ওকে, নেক্সটে চলে যাই। নেক্সট টপিক হচ্ছে আমরা দ্বিবন্ধনের ক্ষেত্রে কি ঘটে, অথবা বলা যায় sp2 সংকরণ কখন ঘটে সেটা দেখব। আচ্ছা, দ্বিবন্ধন সম্পর্কে যাদের ধারণা নাই বা আইডিয়া ক্লিয়ার না, তারা এই লাইনটা একটু পড়লে ভালো হয়। তাদের জন্য মূলত এভাবে আলাদা করে লিখে রাখা যে যখন দুইটা পরমাণুর মধ্যে একের অধিক বন্ধন হয় সেক্ষেত্রে প্রথম বন্ধনটা হয় সিগমা বন্ধন এবং এর পরবর্তী সকল বন্ধন পাই বন্ধন হয়। তার মানে এখানে তুমি যদি এই কার্বনটা এবং এই কার্বনটার দিকে তাকাও, দুইটা বন্ধন আছে, এই দুইটা বন্ধনের মধ্যে একটা বন্ধন সিগমা হবে আর একটা পাই হবে। আমি এক্সাম্পল আকারে এইটাকে সিগমা বলতেছি, ইউ ক্যান সে এটা পাই, অথবা এটাকে আমি পাই বলছি, তুমি এটাকে সিগমা বলতে পারো, তা নিয়ে সমস্যা নাই। বাট একটা যদি সিগমা হয় আরেকটা পাই হতে বাধ্য। আশা করি এতটুকু বোঝাতে পারছি। ওইটাই আমরা এখানে লিখে রাখছি উপরে, যে দেখো যে একাধিক বন্ধন বিদ্যমান থাকলে প্রথমটা বাদে বাকি সবগুলোই পাই বন্ধন হবে। আশা করি এটা বুঝে গিয়েছো। তবে যদি এটা একটু কেটে দিই তাহলে একটু ফ্রি লাগবে ব্যাপারটা।
ওকে, নাও এখান থেকে যদি দেখো যে আমরা কার্বন যে ছিল, এই কার্বন তাহলে কয়টা সিগমা বন্ধনে আবদ্ধ? এই কার্বন এখান থেকে একটা সিগমা বন্ধনে আবদ্ধ, এখানে একটা এবং এখানে একটা। তার মানে কার্বন 3টা সিগমা বন্ধনে আবদ্ধ এবং একটা পাই বন্ধনে আবদ্ধ। যখন একটা কার্বন এরকম করে 3টা সিগমা এবং একটা পাই বন্ধনে আবদ্ধ থাকে, তখন তোমার বলতে হবে ও sp2 সংকরণ প্রদর্শন করে, sp2 সংকরণ প্রদর্শন করবে। আশা করি বোঝাতে পেরেছি। এটা মুখস্থের মতন, যেহেতু বলেছি আমরা যে এমসিকিউ শেখাচ্ছি, আমরা কিন্তু এক্সপ্লেইন করতেছি না। ওকে, নাও সেম ওয়েতে এখানে থাকা এই কার্বনটা, ও কিন্তু আমাদের এই যে একটা সিগমা, এখানে একটা সিগমা অ্যান্ড এখানে একটা সিগমা, 3টা সিগমা একটা পাই, তাহলে ওরও সংকরণ কেমন? sp2 সংকরণই সে প্রদর্শন করবে। আশা করি তাহলে আমরা এই পর্যন্ত বুঝাইতে পারছি। যদি হয়ে যায়, এখন কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য জানতে হবে। তাহলে এই কার্বন থেকে এই কার্বন পর্যন্ত বন্ধন দৈর্ঘ্য হচ্ছে গিয়ে 0.134 ন্যানোমিটার। আর কার্বন থেকে যে কোনো একটা হাইড্রোজেন, আচ্ছা আমি এক্সাম্পল আকারে শুধু এই কার্বন আর এই হাইড্রোজেন দেখাই, এর মানে এটা না যে অন্যগুলা ভিন্ন ভিন্ন, তা না। এইখান থেকে এই হাইড্রোজেন, মানে এই কার্বন থেকে এই হাইড্রোজেন অথবা এই কার্বন থেকে এই হাইড্রোজেন, যে কোনো বন্ধনের দৈর্ঘ্যই হবে কত? 0.109 ন্যানোমিটার। তাহলে আশা করি এই ইনফরমেশনটা বোঝাতে পেরেছি আমি। নেক্সটে চলে যাই। আচ্ছা, এখানে আমরা লিখে রেখেছি বেনজিনকে, অথবা বেনজিনের স্ট্রাকচার এঁকে রেখেছি। বেনজিন মূলত একটু স্পেশাল একটা এক্সাম্পল। অর্থাৎ বেনজিনের দিকে যদি খেয়াল করো, তাহলে বেনজিনের 6টা কার্বন কিন্তু প্রত্যেকটাই দ্বিবন্ধনে আবদ্ধ। এটা কি তোমরা কখনো খেয়াল করেছো? এই যারা বেনজিন আঁকতে পারো না তাদের কাজ হবে কিচ্ছু বোঝা দরকার নাই, জাস্ট এই বেনজিনটা কয়েকবার প্র্যাকটিস করো, কারণ এগুলা কিন্তু আসলে আমাদেরকে প্রথমে শিখতে হয়, এগুলা প্র্যাকটিসের মাধ্যমেই শিখতে হবে, কিছু করার নাই। তাহলে এখান থেকে এই যে কার্বন, এই কার্বন আলটিমেটলিতে কয়টা দেখো এই কার্বনটা কিন্তু দ্বিবন্ধনে আবদ্ধ। এটাকে আমি 1 নম্বর কার্বন বললাম, দ্বিবন্ধন আছে নিশ্চয়ই। আচ্ছা, এটাকে 2 নম্বর কার্বন বলে দ্বিবন্ধনে আবদ্ধ আছে অবশ্যই, হ্যাঁ আছে। এটাকে যদি 3 নাম্বার বলি, ভাইয়া দেখো এই যে 3 নাম্বার কার্বন একটা দ্বিবন্ধনে আবদ্ধ, 4 নাম্বারটাও একটা দ্বিবন্ধনে আবদ্ধ। এটা যদি 5 নাম্বার হয়, 5 নাম্বারটাও, এবং এটা 6 নাম্বার। আচ্ছা, অনেকেই নাম্বারিং নিয়ে ঝামেলা করতে পারো যে ভাই আপনি 1-এর পরে 2 এটারে কেন গুনছেন? এটাকেও তুমি গুনতে পারতা, কোনো সমস্যা নাই, আমি জাস্ট যে কোনো এক জায়গা থেকে গেছি আর কি। বেনজিনের 6টা কার্বন আসলে সমতুল কার্বন, যে কোনো জায়গা থেকে গোনা যায়। মেইন কথা আমি যেটা বোঝানোর চেষ্টা করতেছি যে বেনজিনের 6টা কার্বনই দ্বিবন্ধনে আবদ্ধ, এবং এই যে 6টা কার্বনই দ্বিবন্ধনে আবদ্ধ, যখনই দ্বিবন্ধন থাকবে তার মানে কি এখানে প্রত্যেকটা কার্বন কিন্তু 3টা সিগমা অ্যান্ড একটা করে পাই বন্ধনে আবদ্ধ। কিভাবে? যে ভাই এটা সিগমা, দেখো এটা একটা সিগমা, এটা একটা সিগমা, এখানে একটা সিগমা অ্যান্ড এখানে একটা পাই। তার মানে আমি যদি একটা কার্বন নিয়ে ব্যাখ্যা দিতে পারি যে একটা কার্বন যখন দ্বিবন্ধনে আবদ্ধ থাকে তার 3টা সিগমা একটা পাই হয়, তার মানে এখানে থাকা প্রত্যেকটা কার্বন, ইট মিনস 6টা কার্বনই কিন্তু 3টা সিগমা এবং একটা করে পাই বন্ধনে আবদ্ধ। এখন স্বাভাবিকভাবে যেহেতু পাই বন্ধনে আবদ্ধ একটা করে, তাহলে তার সংকরণ কেমন হবে? মুখস্থ সংকরণ, sp2। আশা করি বুঝাইতে পারছি। কিন্তু একটু তফাৎ আছে এখানে, অর্থাৎ সংকরণ নিয়ে কোনো ঝামেলা নেই, সংকরণ sp2ই হবে। 6টা কার্বনের সংকরণ এখানে sp2। অ্যান্ড ইভেন এখান থেকে আলাদা করে বোর্ডে এবং অ্যাডমিশনে কোয়েশ্চনও হয় যে বেনজিনের সংকরণ কেমন। তাহলে তোমার আসলে কি বলতে হবে? বেনজিনের 6টা কার্বনই কি সেম ওয়েতে বন্ডেড থাকে, অর্থাৎ প্রত্যেকটারই দ্বিবন্ধন থাকে, প্রত্যেকটারই 3টা সিগমা এবং একটা পাই বন্ধন থাকে। তাহলে বেনজিনের সংকরণ কি? উত্তর হচ্ছে sp2। আশা করি বুঝাইতে পারছি। এখন কথা হচ্ছে এখানে একটু ঝামেলা কোথায় বলছি? ঝামেলা হচ্ছে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যে, অর্থাৎ এইখান থেকে এই কার্বন থেকে এই কার্বনের বন্ধন দৈর্ঘ্য কত হওয়া উচিত? হোয়াট ডু ইউ থিঙ্ক? অর্থাৎ আমাদের এর আগে যখন দেখছি আমরা কার্বন কার্বন দ্বিবন্ধনের দৈর্ঘ্য হয় 0.134, বাট ঝামেলা হচ্ছে এখানে থাকা বন্ধন দৈর্ঘ্য আর আগের মতো বলা যায় না, এখানের বন্ধন দৈর্ঘ্য হয়ে যায় 0.139 ন্যানোমিটার। তার মানে আগের মতো আর হলো না, একটু ঝামেলা আছে। আচ্ছা, কেন এই ঝামেলা? আমি তোমাদেরকে এখন কারণ বলতে গেলে তার এটা এমসিকিউ ক্লাস হইল না, মানে অনেক ডিটেলসে কারণটা বলতে পারতেছি না। এর পেছনের ছোট্ট কারণটা আমি উল্লেখ করে দিচ্ছি যে বেনজিনের মধ্যে দেখা যায় রেজোনেন্স। তোমরা যারা জৈব যৌগ চ্যাপ্টারটা ভালো করে একবার পড়েছো তাদের রেজোনেন্স সম্পর্কে আইডিয়া থাকার কথা। আর যাদের আইডিয়া নাই, যারা শুধুমাত্র এমসিকিউর জন্য ক্লাসটা দেখতেছো, তাদের কাজ হচ্ছে জাস্ট এতটুকু জেনে রাখা, মনকে ঠান্ডা রাখা যে কার্বন কার্বন এখানে দ্বিবন্ধন দৈর্ঘ্য বা বেনজিনের মধ্যে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত হবে? 0.139 ন্যানোমিটার হবে। কেন এটাই আগের মতো 0.134 হচ্ছে না? এর পেছনের কারণ এখানে রেজোনেন্স বিদ্যমান। ঠিক আছে, এতটুকুই না।
আর কার্বন হাইড্রোজেন বন্ধন দৈর্ঘ্য অর্থাৎ যে কোনো একটা কার্বন ধরো এবং সেই কার্বন থেকে হাইড্রোজেনের মধ্যবর্তী বন্ধন দৈর্ঘ্য কত হবে, সেটা হচ্ছে 0.109 ন্যানোমিটার। ইট মিনস কার্বন হাইড্রোজেন বন্ধন দৈর্ঘ্যতে কোনো সমস্যা নাই, শুধুমাত্র এই কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্যতে 0.139 ন্যানোমিটার হয়ে যায়। ওকে, আশা করি এতটুকু ক্লিয়ার। নেক্সটে চলে যায়। লাস্ট এক্সাম্পল হচ্ছে আমাদের ইথাইনের, অর্থাৎ কার্বন কার্বন ট্রিপল বন্ড অথবা কার্বনের ত্রিবন্ধন নিয়ে আলোচনা। ঠিক আছে, এক্ষেত্রে তাহলে কার্বন কি করে আমরা জানি, একটু আগেও শিখাইছি তোমাদেরকে যে প্রথম বন্ধনটা হয় সিগমা আর পরবর্তী বন্ধনগুলো হয় কি পাই। তাহলে এখানে প্রত্যেকটা কার্বন দুইটা করে পাই বন্ধনে আবদ্ধ, অর্থাৎ দেখো আর এই কার্বনটা এখানে একটা সিগমা বন্ধনে আবদ্ধ আর এখানে তিনটা বন্ধন এই কার্বনের সাথে। প্রথম যে বন্ধন হবে সেটা সিগমা হইতে বাধ্য, আর বাকি দুইটা কেমন হবে, বাকি দুইটা হবে পাই। তাহলে আমরা সেই দুইটা পাই দেখাচ্ছি। স্বাভাবিকভাবে এই কার্বনের জন্য একই কথা প্রযোজ্য না? যখনই দেখবা কোনো একটা কার্বন এরকম করে দুইটা সিগমার দুইটা পাই বন্ধনে আবদ্ধ থাকে, তখন তার সংকরণ কেমন হয়ে যাবে, sp সংকরণ হয়ে যাবে। ঠিক আছে, এখানে তার সংকরণ হয়ে যাবে sp সংকরণ। আই গেস এতটুকু আমি ক্লিয়ার করতে পেরেছি। ওকে, তাহলে এভাবে মূলত আমরা সংকরণগুলো নির্ণয় করি। এখানে আরও দুইটা জিনিস আলোচনার আছে, সেটা হচ্ছে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কত হবে। এখানে কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য হয়ে যায় 0.120 ন্যানোমিটার। কি বললাম আমরা, 0.120 ন্যানোমিটার। ঠিক আছে, মুখস্থের মতো রাখতে হবে। আর কার্বন হাইড্রোজেনের বন্ধন দৈর্ঘ্য কত এখানে, 0.106 ন্যানোমিটার। আই গেস আমরা এই পর্যন্ত যতটুকু পড়িয়েছি বা বোঝানোর চেষ্টা করেছি তোমরা আসলে বুঝে গিয়েছো। ওকে, তাহলে এরপরে আমরা হচ্ছে মূলত এই যা যা টপিকগুলো আলোচনা করলাম সেখান থেকে কোয়েশ্চেন সলভ করব। তবে তার আগে চলো ওই চার্টটাতে আমরা একটু সামারিটা টেনে নিই যা যা শিখেছি। তাহলে এইগুলাই মূলত এই যে চার্টে যা ছিল তাই কিন্তু আমরা এখানে আলোচনা করলাম। প্রথমত এই যে বন্ধন ধরন হিসেবে যে একক বন্ধন থাকলে কি কি হইতে পারে, বেনজিনের কার্বন কার্বন দ্বিবন্ধনের জন্য বিশেষ কিছু তথ্য এবং দ্বিবন্ধনগুলোর ক্ষেত্রে পয়েন্ট টু বি নোটেড, দ্বিবন্ধন মানে যে কার্বন কার্বন দ্বিবন্ধনই হইতে হবে তা কিন্তু না। আমি এখানে কিন্তু আরেকটা এক্সাম্পল দিয়েছি, তোমরা দেখেছি কিনা আমি জানি না, যেখানে কার্বন অক্সিজেন দ্বিবন্ধনও কিন্তু দেওয়া। ইট মিনস এই যে এই অঞ্চলটা থেকে যদি তোমরা তাকাও, কার্বন অক্সিজেন দ্বিবন্ধনও হইতে পারে, আশা করি না। ওকে, নাও এরপরে হচ্ছে গিয়ে ত্রিবন্ধনের ক্ষেত্রে একই কথা, কার্বন কার্বন ট্রিপল বন্ড এবং একই সাথে কার্বনের ট্রিপল বন্ড থাকাটাই ইনাফ। যেমন এখানে কার্বন নাইট্রোজেন ট্রিপল বন্ডও কিন্তু আমরা এখানে দিছি এবং সেই ক্ষেত্রে কার্বনের সংকরণ আসলে কি হবে সেটাই লিখছি। তো এখানে কার্বন পরমাণু সংকরণগুলো কি, কার্বন যখন একক বন্ধনে আবদ্ধ থাকবে sp3 হবে, দ্বিবন্ধনে আবদ্ধ থাকলে sp2 হবে, বেনজিনেরগুলো sp2 হবে, নর্মাল দ্বিবন্ধনে sp2ই হচ্ছে। তারপর তার সাথে হচ্ছে ত্রিবন্ধনের সংকরণ কি হয়, sp হয়। কার্বন কার্বন বন্ধন দৈর্ঘ্য কি কি হবে, একক বন্ধন থাকলে 0.154, দ্বিবন্ধন থাকলে বেনজিনের ক্ষেত্রে সেটা 0.139, আর নর্মাল দ্বিবন্ধন মানে বেনজিন ছাড়া যেটা সেটা হচ্ছে 0.134। একটু মনে রাখার মতো বিষয় যে নর্মাল একক বন্ধন আর দ্বিবন্ধন একটা হচ্ছে 0.154 আর একটা 0.134, অ্যারাউন্ড সেম সেম না। বেনজিনেরটা এই একক বন্ধন আর দ্বিবন্ধনের মাঝামাঝি ভ্যালুর হয়, এই জিনিসটা তোমরা একটু মাথায় রাখবা। ঠিক এই কারণেই কিন্তু আমি বেনজিনে কার্বন কার্বন দ্বিবন্ধনের বন্ধন দৈর্ঘ্যটাকে মাঝখানে রেখেছি, 0.154 আর 0.134 এর মাঝখানে ভ্যালুটা থাকবে। এরপরে ত্রিবন্ধনের ক্ষেত্রে সব থেকে কম হয় মানটা 0.120 ন্যানোমিটার। সেম ওয়েতে এবার যদি আমরা কার্বন হাইড্রোজেন বন্ধন দৈর্ঘ্যগুলো দেখি, সব থেকে বেশি একক বন্ধনে সেটা হচ্ছে 0.110 ছিল। আমরা দেখিয়েছি কীভাবে আসে বা মানে কোন দূরত্বটাকে আমরা বলি কার্বন হাইড্রোজেন বন্ধন দৈর্ঘ্য। সেম ওয়েতে এরকম করে বাকি দুইটাতে 0.109 এবং অ্যাট লাস্ট হচ্ছে 0.106 ন্যানোমিটার। জ্যামিতিক আকৃতি এবং বন্ধন কোণ যারা সংকরণ করেছো তাদের জন্য এগুলো অলরেডি জানা, বাকি যারা সংকরণ করনি তাদের জন্য আসলে এগুলো এখন অনেকটা মুখস্থের মতো রাখতে হবে যে জ্যামিতিক আকৃতিগুলো আসলে কী কী হয়। sp3 হলে সাধারণত চতুস্থলকীয় হয়, sp2 হলে সবসময় সেটা সমতলীয় ত্রিভুজীয় হয়, আর অ্যাট লাস্ট যদি sp হয়ে যায় সরলরৈখিক হবে এবং বন্ধন কোণগুলো যথাক্রমে 109.5 ডিগ্রি থেকে শুরু করে 120 এবং 180 হয়ে থাকে। তাহলে এই ছিল ওভারঅল আমার এই প্রথম মানে ক্লাসটার সামারি, যে আসলে আমরা কিভাবে সংকরণগুলো আইডেন্টিফাই করব এবং যৌগগুলো কিভাবে খুঁজে বের করব। এরপরের ক্লাসে মূলত আমরা এই টপিকের উপর ভিত্তি করে কিছু কোয়েশ্চেন সলভ করাবো, যাতে করে তোমার আসলে এই ক্লাসটা কমপ্লিটলি বোঝা হয়ে যায়। তাহলে সবাই সেই পর্যন্ত ভালো থাকো এবং আসসালামু আলাইকুম।